কোরিয়ান জায়ান্ট হুন্দাই কোম্পানির বাস বহরে যুক্ত করে লাক্সারিয়াস সেগমেন্টের নাম লেখালো ইম্পেরিয়াল এক্সপ্রেস। যারা এতদিন অশোক লেল্যান্ডের বাস দিয়ে বাংলাদেশের বিভিন্ন রুটগুলোতে যাত্রী সেবা দিয়েছে, তারা এই কোম্পানিতে তাদের বহরে যুক্ত করেছে হুন্দাই বাস। তবে এটি দেখে অবাক হওয়ার কিছুই নেই। রাত বর্তমানে ঢাকা খাগড়াছড়ি এবং ঢাকা কক্সবাজার এই দুটি রুটে হুন্দাই বাসের সার্ভিস যুক্ত করলো অশোক লেল্যান্ডের স্লিপারের পাশাপাশি। এই বাসের যে ট্রায়াল ট্রিপ বা উদ্বোধনী ট্রিপ বলা চলে, সেই উদ্বোধনী ট্রিপে আমারও খাগড়াছড়ি যাবার সৌভাগ্য হয়েছিল। উদ্বোধনী ট্রিপের পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি করা। শুরু হলো আরও একটি ভ্রমণ ভিডিও। এই ভিডিওটিতে আজকে থাকছে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত হুন্দাই বাসের যাত্রা কেমন ছিল। তবে সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখবেন, কারণ ভিডিওটি আজ এমনভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেন এই ভিডিওটি দেখলে আপনিও মনে করেন যে আপনি আমার সাথেই রওনা হয়েছেন খাগড়াছড়ির উদ্দেশ্যে। আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকছে ঢাকা খাগড়াছড়ির ট্রাভেল ব্লগের পাশাপাশি ঢাকা থেকে খাগড়াছড়ি কোন কোন বাস অপারেটর চলাচল করে, তাদের বাসের ভাড়াগুলো কেমন এবং টাইম শিডিউলগুলো সবগুলোই আপনাদের জানানোর চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ট্রাভেল ব্লগ ভিডিও। আমার আজকের ভিডিওটি ছিল ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত। আমি বর্তমানে যেখানে রয়েছি এই জায়গাটির নাম ঢাকা ধানমন্ডি 32 অথবা কলাবাগান বাস স্ট্যান্ডও বলা যেতে পারে। অশোক লেল্যান্ডের স্লিপার অথবা সুইট ক্লাসের বাস দিয়ে যেই সব কোম্পানিগুলো যাত্রীদের মনে একটি জায়গা করে নিয়েছে, সেই কোম্পানিগুলোর মধ্যে একটি কোম্পানি হলো ইম্পেরিয়াল এক্সপ্রেস। এই কোম্পানিটি অল্প সময়ের ভিতরে তাদের যে একটি পরিচয় রয়েছে সেই পরিচয়টিকে ফুটিয়ে তুলতে অনেকটাই সক্ষম হয়েছে। শুধুমাত্র অশোক লেল্যান্ডের বাসগুলো দিয়ে তারা ভালো মানের যাত্রী সেবা দিয়েছে এবং তারা বিশ্বাস করে সব সময় যাত্রী সেবার মান যদি ভালো থাকে অবশ্যই তাদের ব্যবসা অনেকটাই ভালো চলবে। তাদের এই ধারণার সাথে আমি একমত, কেননা বাংলাদেশে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার রুটেই নয়, পুরো বাংলাদেশে যেসব বড় বড় সিটিগুলো রয়েছে সবগুলো জায়গাতে স্লিপার বাসের ছড়াছড়ি রয়েছে। এর মধ্যে 99% স্লিপার বাসই অশোক লেল্যান্ডের। আর যেহেতু সবগুলো কোম্পানি মোটামুটি সুইট ক্লাসের এবং ফুল স্লিপার বাসই যাত্রী সেবা দিয়ে থাকে, সো সাধারণ যাত্রী যারা রয়েছে তারাও মনে করে যে সবগুলো বাসের সার্ভিসই হয়তো বা একরকম। তবে এই ধারণাটি একেবারেই ভুল। সবগুলো বাস কোম্পানির সার্ভিস কিন্তু একরকম নয়। কিছু কিছু বাস কোম্পানি রয়েছে যাদের যাত্রী সেবার মান অনেকটাই ভালো। তবে এই দিক দিয়ে ভাবতে গেলে অশোক লেল্যান্ডের বাসের পাশাপাশি ভালো মানের যাত্রী সেবা দিয়ে একটি জায়গা করে নিয়েছে এই ইম্পেরিয়াল এক্সপ্রেস। এই হলো ইম্পেরিয়াল এক্সপ্রেসের কলাবাগান কাউন্টার। চলুন আপনাদেরকে কাউন্টারের ভিতরের দিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসা যাক। তাদের বাসের যে ব্র্যান্ড কালার, সেই কালারটির আদলে এই কাউন্টারটি পুরোটাই পেইন্ট করা ছিল এবং দেয়ালে অনেক সুন্দর সুন্দর তাদের বাসগুলোরই বিভিন্ন ছবি দেয়ালে টাঙানো ছিল। পুরো শীতাতপ নিয়ন্ত্রিত একটি কাউন্টার, ভেতরের দিকে বেশ কিছু যাত্রী বসার ব্যবস্থা রয়েছে। আমি যতটুকু দেখেছি ইম্পেরিয়াল এক্সপ্রেসের যতগুলো কাউন্টারে আমার চোখে পড়েছে সবগুলো কাউন্টারই ওয়েল ডেকোরেটেড এবং তাদের যে কাউন্টারে যারা বসেন অর্থাৎ যারা টিকিট বিক্রি করেন তাদের ব্যবহারও যথেষ্ট ভালো। বর্তমানে যে বাসটি আসছে এই বাসটিতেই আমি আজ ভ্রমণ করব। এই বাসটি হুন্দাইয়ের একটি বাস। বেসিক্যালি হুন্দাই বাসের সার্ভিস নিয়ে বলার তেমন কিছুই নেই, কেননা আমরা মোটামুটি সবাই এখন হুন্দাইয়ের বাসগুলোকে চিনি। কোরিয়ান জায়ান্ট কোম্পানির হুন্দাইয়ের বাসগুলো লাক্সারিয়াস সেগমেন্টের বাসই বলা চলে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে। বর্তমানে যে বাসটিকে সামনে দেখতে পাচ্ছেন এই বাসগুলো নতুন কোনো বাস নয়। এই বাসগুলো বাংলাদেশে এসেছিল আরও অনেক পূর্বেই। এই বাসগুলো প্রথমে চলাচল করেছিল সিল্ক লাইনের বহরে। সিল্ক লাইন বন্ধ হয়ে যাওয়ার পরে এই বাসগুলো চলাচল করেছিল মিয়ামি এয়ারকনের বহরে। পরবর্তীতে মিয়ামি এয়ারকন থেকে 2 ইউনিট বাস পারচেজ করে নেয় ইম্পেরিয়াল এক্সপ্রেস। এতদিন ইম্পেরিয়াল এক্সপ্রেস শুধুমাত্র অশোক লেল্যান্ডের বাস দিয়ে যাত্রী সেবা দেবার পাশাপাশি এই সর্বপ্রথম তারা তাদের বহরে যুক্ত করলো হুন্দাইয়ের বাস। বাসের চারপাশটা খুব ভালোভাবে এখন দেখাতে পারলাম না, কারণ এই জায়গাতে জায়গা সংকট। তবে চলুন বাসের ভেতরের দিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এই বাসগুলো রেয়ার ইঞ্জিনের হয়ে থাকে, যার কারণে বাসের ভেতরের দিকে নয়েজ তেমন একটা নেই বললেই চলে। সামনের দিকে রয়েছে বাসের ড্যাশবোর্ড। এরপরেই এই হলো বাসের সিট। 2:1 ফরমেশনের 9টি সারিতে সর্বমোট 27টি বিজনেস ক্লাস আসনের ব্যবস্থা রাখা হয়েছে। এই বাসের এক্সটেরিয়র পার্টে তেমন কোনো পরিবর্তন যেমন নেই, সেরকম বাসের ইন্টেরিয়র পার্টও তেমন কোনো পরিবর্তনই করা হয়নি। যদিও মিয়ামি এয়ারকন বেশ কিছু বাসে পরিবর্তন এনেছে, অর্থাৎ সেই বাসগুলোকে ইকোনমি ক্লাস ফরমেশনে শিফট করলেও এই বাসগুলোকে বিজনেস ক্লাস ফরমেশনে রেখেছে এখন পর্যন্ত। বাসের ভেতরে দেখতে এতটাই ফ্রেশ রয়েছে যা আসলে মনে হয় না যে এই বাসগুলো এত পুরনো একটি বাস। বাসের ভেতরের সিটগুলো যথেষ্ট সুন্দর এবং এখনও ভালোই আছে, নতুনের মতো। এই জায়গাতে একটি রেফ্রিজারেটরের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে আপনাদের পানি বা অন্যান্য কোমল পানীয় এই জায়গাতে রাখতে পারেন। কলাবাগান বাস কাউন্টার থেকে সঠিক সময়ের 5 মিনিট পূর্বে আমার বাসটি ছেড়ে যায় আরামবাগ ফকিরাপুরের উদ্দেশ্যে, কেননা এই জায়গাতে যাত্রী কম ছিল। তবে ফকিরাপুর আরামবাগে সবচেয়ে বেশি যাত্রী উঠবে আজ এই বাসের।
রাত 11:22 পৌঁছে যায় আরামবাগে। আরামবাগ যেখানে সব লাক্সারিয়াস বাসের মেলা বসে, মূলত রাতের বেলায় এই মেলা দেখা যায়। আর এই জায়গাতে রাতের বেলা প্রচুর পরিমাণ জ্যাম লেগে যায়, কারণ প্রচুর পরিমাণ অপারেটর রয়েছে যাদের বাসগুলো সব এই জায়গা থেকেই ছেড়ে যায় ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের প্রথম হুন্দাইয়ের ট্রিপ, এই কথা শুনে যাত্রীরা অনেকটা আনন্দিত ছিল। সবাই উৎফুল্ল মনে রওনা দিলেন খাগড়াছড়ির উদ্দেশ্যে। এই বাসটির আরামবাগ থেকে ছাড়া সঠিক সময় ছিল রাত 12:15। তবে 5 মিনিট পরে অর্থাৎ 11:50 নাগাদ বাসটি ছেড়ে যায় খাগড়াছড়ির উদ্দেশ্যে। কেননা যেহেতু আজকে এই বাসটির প্রথম ট্রিপ ছিল, যার কারণে আরামবাগে একটু দেরি হয়ে গিয়েছে। আরামবাগ পার হওয়ার পরে আর কোনো কাউন্টারে প্যাসেঞ্জার না থাকার কারণে আমরা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উঠে যাই, একেবারে রওনা হয়ে যায় খাগড়াছড়ির উদ্দেশ্যে। তবে অনেক রাত অর্থাৎ রাত 12টা বেজে গিয়েছে, যার কারণে হানিফ ফ্লাইওভারে অনেকটাই ফাঁকা ছিল আজ। চলে এসেছি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজাতে। সঠিক পরিমাণ টোল দিয়ে আমরা আবারও রওনা হয়ে যাই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। টোল দিয়ে বের হওয়ার পরে কিছুটা গাড়ির চাপ ছিল, কারণ অনেকগুলো গাড়ি এখন বাম রাস্তা হয়ে যাবে। আমরাও বাম পাশ দিয়ে গিয়েছিলাম, আমাদের একজন প্যাসেঞ্জার ছিল সামনে শনি রাখড়া থেকে। রাত 12:08 নাগাদ আমার বাসটি একটি পেট্রোল পাম্পে প্রবেশ করে গাড়ির পেট্রোল নেওয়ার জন্য। যেহেতু শুরুতে আমি বাসটি পুরোটা আপনাদেরকে দেখাতে পারিনি, এখন চেষ্টা করেছি পুরো বাসটি আপনাদের সামনে তুলে ধরার জন্য। হুন্দাইয়ের এই বাসগুলো সম্পূর্ণ বিউল ইউনিট অর্থাৎ সিবিও আকারে বাংলাদেশে এসেছিল, এবং এই বাসগুলো সর্বপ্রথম যাত্রী সেবা দিয়েছিল সিল্ক লাইনের বহরে। পরবর্তীতে সিল্ক লাইনের 2 ইউনিট বাস পুড়ে যাওয়ার পরে তাদের ব্যবসায় ধস নেমে যায়, যার কারণে বাস কোম্পানি সবগুলো বাসে বিক্রি করে দেয়। সেই মুহূর্তে এই বাসগুলোকে কিনে নেয় মিয়ামি এয়ারকন, যারা বাসগুলোকে ঢাকা কুমিল্লা রোডে যাত্রী সেবা দেওয়া শুরু করে, এবং তারা বেশ কয়েক ইউনিট বাসকে ইকোনমি ক্লাস বাসেও রূপান্তর করে। তারপরে এই বাসগুলো বেশ কয়েকদিন সেন্ট মার্টিন পরিবহনের ব্যানারে ঢাকা কক্সবাজার রুটে যাত্রী সেবা দিয়েছিল। তবে এখন সেন্ট মার্টিন পরিবহন নয়, ইম্পেরিয়াল এক্সপ্রেস 2 ইউনিট বাসকে সম্পূর্ণ পারচেজ করে নেয়, যে বাসগুলো দিয়ে তারা ঢাকা চট্টগ্রাম কক্সবাজারের পাশাপাশি ঢাকা খাগড়াছড়ি রুটেও যাত্রী সেবা দেবে। পেট্রোল পাম্পে যাবতীয় কাজগুলো শেষ করে রাত 12:20 নাগাদ আমার বাসটি আবারও রওনা করে তার গন্তব্যের উদ্দেশ্যে। ইন্ডিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে আমি মোহাম্মদ তাওসাইফ আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাত্রাপথে আপনাদের সর্বত সহযোগিতার দায়িত্বে গাইড হিসেবে আমি মোহাম্মদ তাওসাইফ আপনাদের সাথেই থাকবো। আপনাদের যে কোনো রকম সমস্যা হলে আমাকে জানাবেন, আমি তার সমাধানের জন্য সাধ্যমতো চেষ্টা করব। ইতিমধ্যে আমরা আপনাদের প্রতিটি সিটের সামনে সিট থেকে একটি করে বিশুদ্ধজনের বোতল সরবরাহ করছি। আশা করছি তা আপনাদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে। একই সাথে আপনারা যারা ট্যাগবিহীন মালামাল গাড়ির ড্রাইভার প্রান্তরে রেখেছেন, তাদেরকে নিরাপত্তা খাতিরে ট্যাগবিহীন মালামাল নির্দিষ্ট রাখার অনুরোধ করছি। আপনি ট্যাগবিহীন মালামাল হারিয়ে বা চুরি হয়ে গেলে ইন্ডিয়ান এক্সপ্রেস কর্তৃপক্ষ বা গাড়ির স্টাফ এর দায়ভার বহন করবে না। আপনাদের যাত্রা সুন্দর ও নিরাপদময় হোক এই কামনায় ধন্যবাদ। বর্তমানে সবগুলো লাক্সারিয়াস বাসে এইরকম একটা অ্যানাউন্সমেন্ট করা হয় না, গুটি কয়েক বাসে এইরকম অ্যানাউন্সমেন্ট করা হয়, যেটি আমার কাছে যথেষ্ট ভালো লাগে। কেননা সুপারভাইজার সাহেব কি ইনফরমেশন দেন, সেই ইনফরমেশনগুলো আসলেই জানা প্রয়োজন, এবং যাত্রীদেরও অনেক সময় সুপারভাইজার সাহেব বা গাইড সাহেবের প্রয়োজন দরকার পড়ে। অনেকেই লজ্জা পেয়ে গাইড সাহেবদেরকে ডাকে না, তবে যখন একজন গাইড এইভাবে ওপেনলি বলে দেয় যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, তখন অবশ্যই যারা প্যাসেঞ্জার রয়েছে তারা গাইডকে ডাকতে দ্বিধাবোধ করবেন না। বর্তমানে রয়েছে কাঁচপুর ব্রিজে। এই মুহূর্তে এই রাস্তা অনেকটা জ্যাম থাকার কথা, তবে এখন রাত 12টা অতিক্রম করার কারণে রাস্তার 2-1টা অপারেটর ছাড়া তেমন কাউকে দেখতে পাচ্ছি না। রাস্তা মোটামুটি ফাঁকা থাকার কারণে ড্রাইভার সাহেব মোটামুটি গাড়ির গতি 100 অতিক্রম করে 110-এর কাঁটায় নিয়ে ঠেকিয়েছেন। বাসের ড্রাইভার হিসেবে আজ আমাদের সাথে রয়েছেন তোফাজ্জল ভাই, যিনি রবি এক্সপ্রেসের হুন্দাই বাস চালান অনেক দিন ধরেই। আজ আমাদের এই উদ্বোধনী ট্রিপেই তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন খাগড়াছড়ির উদ্দেশ্যে। ঢাকার আরামবাগ থেকে ছেড়ে আসা 11:30-এ ঢাকা চট্টগ্রাম রুটের অপারেটর সোহাগ প্রেস্টিজের একটি ডাবল ডেকার বাস রয়েছে এই মুহূর্তে আমার সামনে।
যখন শুনেছিলাম ইম্পেরিয়ালের বহরে এই হুন্দাই বাসগুলো যুক্ত হবে তখন ভেবেছিলাম এই বাসগুলোর কন্ডিশন একেবারেই খারাপ হবে, কেননা এই বাসগুলো আজকে থেকে 5-6 বছর পূর্বের। আর যেহেতু পুরনো হুন্দাই বাস অনেকগুলো অপারেটর ঘুরেছে, ভেবেছিলাম অবস্থা খুবই খারাপ হবে। কিন্তু এই বাসে ওঠার পরে আমার ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে, কেননা পুরনো একটি বাস, তারপরেও বাসের ভেতরের দিকে তেমন কোনো নয়েজই নেই। তবে ইঞ্জিনের দিকে অর্থাৎ পেছনের দিকে গেলে একটু ফিল করা যায় যে পিছনে ইঞ্জিন রয়েছে, বাট আওয়াজ একেবারেই নেই। এছাড়াও এই বাসগুলোর যে গতি, কেউ বলবেই না এই বাসগুলো এত পুরনো একটি বাস। সময় রাত 12:54। এই মুহূর্তে আমরা রয়েছি মেঘনা ব্রিজে। মেঘনা ব্রিজ ক্রস করলে আমরা প্রবেশ করব কুমিল্লাতে। রাস্তা মোটামুটি খালি থাকার কারণে ড্রাইভার সাহেব বাসের গতি 100 থেকে অতিক্রম করে 110-এর কাছাকাছি যে সোহাগ প্রেস্টিজের ডাবল ডেকার বাসটিকে অতিক্রম করে এগিয়ে যায় সামনের দিকে। হুন্দাইয়ের আসল খেলা এখানে। বাসে এইরকম গতি দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না, এই বাসগুলো পুরনো হলেও বাসের গতি এবং বাসের যে ইঞ্জিন যথেষ্ট ভালো রয়েছে এবং ভালো মানের যাত্রী সেবা দিতে পারবে এই রোডে। রাত 1:06। এখন রয়েছে দাউদকান্দি ব্রিজে। এই দাউদকান্দি ব্রিজ পার হলেই প্রবেশ করব দাউদকান্দিতে। এরপরে আর অল্প কিছু সময় পরে আমরা প্রবেশ করব কুমিল্লা জেলাতে। দাউদকান্দি এসে তো আমি পুরোপুরি অবাক, কেননা হাতের ডান পাশে অর্থাৎ যেই রুটটি ঢাকার দিকে যাচ্ছে এই রুটে প্রায় 3 কিলোমিটারের মতো নাকি লম্বা জ্যাম। আর এই জ্যাম প্রতিদিনই হচ্ছে এবং প্রতি রাতেই এই জ্যামের ভয়াবহতার কারণেই ঢাকা শহরে প্রচুর জ্যামের সৃষ্টি হচ্ছে। বেসিক্যালি যেটা বোঝাতে চাইছি, যারা ঢাকার দিকে প্রবেশ করছে তাদের জন্য প্রচুর হ্যাসেল সৃষ্টি করছে এই জ্যাম। পথিমধ্যে সামনে পড়ে যে একে ট্রাভেলসের একটি সুইট ক্লাসের বাস, যে বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। একে ট্রাভেলসই সর্বপ্রথম কোম্পানি যারা হিনো RM2 চেসিসের উপরে স্লিপার বাস নির্মাণ করেছিল। তাদের দেখা দেখি পরবর্তীতে শ্যামলী SP সেকশনের বেশ কিছু স্লিপার বাস তৈরি হয়। এছাড়া বর্তমানে ইগল পরিবহনের RM2 যে চেসিসগুলো ছিল তার মধ্যে কয়েক ইউনিট তারা বিক্রি করে দিয়েছে এবং 3 ইউনিট চেসিসের উপরে তারাও বর্তমানে স্লিপার বাস তৈরি করছে। ডান পাশের এই ট্রাকটিকে দেখুন, আমি প্রথমে ভয়ে পেয়ে গিয়েছিলাম যে একটি ট্রাক কিভাবে এই রকম রাস্তাতে উল্টো দিকে চলছে। তবে না, এই ট্রাকটি কোনো কারণে নষ্ট হওয়ার কারণে সামনের একটি ট্রাকের সাথে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এই রকম ঘটনাগুলোর কারণে বেসিক্যালি রাস্তায় অ্যাক্সিডেন্টগুলো হয়। যেহেতু এই ট্রাকটি নষ্ট, এই ট্রাকটিকে উচিত হাতের বাম পাশ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইরকম ডান পাশ দিয়ে নিয়ে যাওয়াটা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। ঢাকা খাগড়াছড়ি এই রুটটিতে বর্তমানে অনেকগুলো অপারেটর তাদের সার্ভিস প্রদান করে থাকে। যেই সব কোম্পানিগুলোর নন-এসি বাস দিয়ে যাত্রী সেবা দিচ্ছে সেই কোম্পানিগুলোর ভাড়া বর্তমানে 750 টাকা। তবে ইকোনমি ক্লাস এই বাসগুলোতে কোনো কোনো ক্ষেত্রে 36 সিট, আবার কখনো 40 সিটও অ্যাপ্লাই করা থাকে। তবে এই এলাকাতে অর্থাৎ ঢাকা থেকে খাগড়াছড়ি এই রুটটিতে সবচেয়ে বেশি সার্ভিস প্রদান করে থাকে শান্তি পরিবহন। খাগড়াছড়ির মালিক সমিতির একটি অপারেটর হলো এই শান্তি পরিবহন। তারা মোটামুটি সারাদিনই ঢাকা খাগড়াছড়ি এই রুটটিতে সার্ভিস প্রদান করে থাকে। এই রুটটিতে নন-এসি বিজনেস ক্লাস বাস দিয়ে সার্ভিস পরিচালনা করে থাকে সেন্ট মার্টিন পরিবহন। তাদের এই বাসটিতে 2:1 ফরমেশনে 10টি সারিতে 31টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। বিজনেস ক্লাস নন-এসি এই বাসটির ভাড়া প্রত্যেক সিটের জন্য বর্তমানে 850 টাকা। খাগড়াছড়ি রুটে ইকোনমি ক্লাস বা বিজনেস ক্লাস 2 ফরমেশনে এসি বাস রয়েছে। ঢাকা খাগড়াছড়ি রুটটিতে ইকোনমি ক্লাস এসি বাসের সার্ভিস প্রদান করে থাকে বর্তমানে শ্যামলী এনার ট্রাভেলস, শ্যামলী SP সেকশন, লাল সবুজ পরিবহন এবং সেন্ট মার্টিন পরিবহন। তবে শ্যামলী এনার ট্রাভেলস যাত্রী চাহিদার উপর ভিত্তি করে মাঝে মধ্যে এই রুটটিতে হুন্দাই বাসের ট্রিপও পরিচালনা করে থাকে। এই জায়গাতে বেশ বড় সড়ো জ্যামের দেখা পাই। সামনে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, শুনলাম শ্যামলী এনার ট্রাভেলসের একটি বাস একটি মাছের ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, যার কারণে আমি চলে যাই আমার সিটে যাবার পরে যখন বাস টানা শুরু করে তখন মোটামুটি আমি যা দেখতে পাই বাসের পেছন থেকেও বাসের ভেতরের দিকে তেমন কোনো নয়েজই নেই।
বাসের পেছনের দিকে সিটে বসে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম তা নিজেও বলতে পারবো না, তবে ঘুম ভাঙে গাইড সাহেবের অ্যানাউন্সমেন্টে। ঘুম ভেঙে দেখে আমার বাস ইতিমধ্যে কুমিল্লার একটি হোটেলে যাত্রা বিরতি দিয়েছে। এই হোটেলটির নাম গ্রিন ভিউ হোটেল অ্যান্ড রিসোর্ট। আমার দেখা মতে আজকে এই জায়গাতে আমি একসাথে ইম্পেরিয়াল এক্সপ্রেসের 16 ইউনিট স্লিপার বাস পেয়ে যাই। মোটামুটি যতটুকু বুঝতে পারলাম যে ইম্পেরিয়াল এক্সপ্রেস এই জায়গাতে যাত্রা বিরতি দিয়ে থাকে। এছাড়াও গ্রামীণ ট্রাভেলসের 1 ইউনিট এসি বাস, যেই বাসটি রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল, সেই বাসও এই জায়গাতে বিরতি দিয়েছিল। এছাড়াও গ্রিন লাইন পরিবহনের অনেকগুলি বাসই এই জায়গাতে যাত্রা বিরতি দিয়েছে। আমরা হোটেল থেকে বের হব এই মুহূর্তে ঢাকা থেকে চট্টগ্রামগামী গ্রিন লাইন পরিবহনে আরও একটি ডাবল ডেকার বাস প্রবেশ করে। তার মানে বোঝা যাচ্ছে রাস্তায় বেশ ভালোই জ্যাম রয়েছে অ্যাক্সিডেন্টের কারণে। হোটেলে প্রবেশ করেছিলাম 2:30 বাজে, বের হওয়ার কথা ছিল 3টা বাজে, কিন্তু আমরা বের হচ্ছি ভোর 4:50। মাঝখানে 2 ঘন্টার একটা বিশাল গ্যাপ রয়েছে। এর কারণও আপনারা জানতে চাইতে পারেন, অথবা আমি শুরু করেছিলাম ইম্পেরিয়ালের বাস দিয়ে এবং এই জায়গাতে আমি দেখাচ্ছি মিয়ামির বাস। বেসিক্যালি আমরা যেই বাসটিতে ঢাকা থেকে হোটেল পর্যন্ত এসেছি সেই বাসটিতে ইঞ্জিনে কিছুটা সমস্যা দেখা দেয় এবং এই বাসের যে ফ্যান বেল্ট সেটা ছিঁড়ে যায়। যেহেতু যান্ত্রিক জিনিস, তার কারণে আমি ইম্পেরিয়াল এক্সপ্রেস কর্তৃপক্ষকে দোষ দেব না, কেননা যন্ত্র যেহেতু যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ ঘটতে পারে। তবে অবশ্যই এটি ইম্পেরিয়াল এক্সপ্রেসের জন্য একটি ভালো দিক যে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। যখন বাসটি হোটেল থেকে বের হচ্ছিল তখনই তারা দেখতে পায় বাসের পেছনের দিকটা ভিজে রয়েছে। বাসের ইঞ্জিন ওপেন করে দেখা যায় যে রেডিয়েটরে পানি জমা থাকছে না এবং ফ্যান বেল্ট ছিঁড়ে গিয়েছে। এই ক্ষেত্রে আমি ইম্পেরিয়াল এক্সপ্রেসকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই, কেননা আমরা যেই মুহূর্তে হোটেল ত্যাগ করছিলাম তখন রাত 3টা বাজে। ওই মুহূর্তে হুন্দাইয়ের মতো আরও একটি বাস দিয়ে সাপোর্ট দেওয়া অনেকটাই কঠিন বিষয়। তবে ইম্পেরিয়াল এক্সপ্রেস এটি পেরেছে, কেননা তারা এই বাসটি ক্রয় করেছিল মিয়ামি এয়ারকনের কাছ থেকে। আর মিয়ামি এয়ারকনের গ্যারেজ খুব একটা দূরে নয়, আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে। তবে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল এত রাতে মিয়ামি এয়ারকনের কর্তৃপক্ষের কারোর সাথে যোগাযোগ করা এবং নতুন করে গাড়ি আনানো। তবে ইম্পেরিয়াল এক্সপ্রেস যথেষ্ট চেষ্টার মাধ্যমে এই গাড়িটিকে আনতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না ইম্পেরিয়াল এক্সপ্রেসের ওনার জিতু ভাইকে, কেননা বাসটি যখন ঢাকা থেকে বের হচ্ছিল তিনি আধা ঘন্টা পরপরই গাইড সাহেবকে ফোন দিয়ে গাড়ির খবরাখবর জানতে চাচ্ছিলেন। এবং যখন এই গাড়িটির, অর্থাৎ আগে যে গাড়িটিতে আমরা এসেছিলাম ওই গাড়িটির প্রবলেম হয়, তখন তিনি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েন যে কীভাবে নতুনভাবে যাত্রীদেরকে সাপোর্ট দেওয়া যায়। এত রাতে তার অনেক চেষ্টার কারণে আমরা আরও একটি নতুন বাস পাই, যেই বাস নিয়ে আমরা রওনা হয়ে যাই খাগড়াছড়ির উদ্দেশ্যে। যেহেতু হোটেলে প্রায় 2 ঘন্টার মতো একটা লম্বা গ্যাপ পড়ে, তার কারণে বাসের যাত্রীরা কিছুটা রেগে গিয়েছিলেন। তবে হঠাৎ করে একটা বিপদ ঘটতেই পারে, যেহেতু একটি মেকানিক্যাল জিনিস, কখন বিপদ আসবে কেউই বলতে পারে না। তবে ইম্পেরিয়াল এক্সপ্রেস যে এত দ্রুত সময়ের ভিতরে এই প্রবলেমে সলভ আউট করেছে, তার জন্য অবশ্যই ধন্যবাদ ইম্পেরিয়াল এক্সপ্রেসকে। এরই মধ্যে হঠাৎ করে আমাদেরকে একটি স্লিপার বাস ওভারটেক করে সামনের দিকে চলে যায়। এই বাসটির নাম শান্ত এক্সপ্রেস, যে এই বাসটি রংপুর থেকে ছেড়ে এসেছে কক্সবাজার পর্যন্ত যাবে।
এই মুহূর্তে আমাদের বাসের গতিও মোটামুটি 90-100 ছিল। এমন গতিতেও এই বাসটি অর্থাৎ স্লিপার বাসটি আমাদেরকে ওভারটেক করে সামনের দিকে চলে যায়। অশোক লেল্যান্ডের এই বাসগুলো এত দ্রুত চালানোটা অবশ্যই ঠিক নয় আমার মতে, কেননা যেহেতু এই বাসগুলোর হাইট একটু বেশি, আর এই বাসগুলো এত দ্রুত চলার মানেই হচ্ছে যে কোনো ধরনের বিপদ যে কোনো সময় ঘটা। এখন রয়েছে বারোয়ার হাটে। বারোয়ার হাট থেকে মূলত N1-এর যে হাইওয়ে রাস্তা, সেই রাস্তা অতিক্রম করে আমরা এখন প্রবেশ করছি মূলত খাগড়াছড়ির রাস্তায়। আসলে খাগড়াছড়ির রাস্তার যে মূল মজা বা যে পাহাড়ি রাস্তা, এই জায়গা থেকে শুরু হয় বলা চলে। বারোয়ার হাট থেকে আমরা যখন খাগড়াছড়ি রাস্তায় প্রবেশ করি তখন একেবারে হতাশ হয়ে যাই, কেননা এই রাস্তার অবস্থা খুবই খারাপ। এই রাস্তার কাজ চলছিল, সরকার পরিবর্তনের আগে থেকে এই রাস্তার কাজ চলা শুরু হয়েছিল, এখন পর্যন্ত রানিং রয়েছে। কোনো কোনো জায়গায় এক পাশের কাজ হয়েছে, কোনো কোনো জায়গাতে কোনো কাজই হয়নি। কিছু কিছু জায়গায় মাটি কাটা হচ্ছে, কোথাও ইট ফেলা হচ্ছে। আশা করা যাচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে এই রাস্তা অর্থাৎ রামগড় পর্যন্ত যে রাস্তার কাজ চলছে সেটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত এই কাজ শেষ হয়ে যাবে।
বর্তমানে যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো দেখছেন, এই রাস্তাগুলো মূলত পাহাড়ের সবচেয়ে রিস্কি জায়গা। আর এই রাস্তাগুলো মোটামুটি হয় কখনো যদি কোনো পাহাড়ের উপরের দিকে উঠতে হয় অথবা পাহাড় থেকে যখন নিচে নামতে হয়, সেই মুহূর্তে এরকম রাস্তা পড়ে। আমরা বর্তমানে যে পাহাড়টির উপরের দিকে যাচ্ছিলাম, এই পাহাড়টির নাম নয়টিলা পাহাড়। তো ফিল হয় না এটাতে। ঢাকা থেকে গতকালকে রাতে রওনা হয়েছিলাম সাজেকের উদ্দেশ্যে ইম্পেরিয়াল এক্সপ্রেসে সর্বপ্রথম যুক্ত হওয়া তাদের বহরে হুন্দাই বাসে করে। তো এখন আমরা এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ির কাছাকাছি, বাট এখন পর্যন্ত পৌঁছায়নি খাগড়াছড়িতে। সামনে রয়েছে আমাদের বাসটি। এখন সকাল 6:17। এই বাসটিকে দাঁড়ানো দেখে আবার কেউ ভেবে নিয়েন না যে বাসটি পুনরায় নষ্ট হয়েছে। বাসের যাত্রীরা যারা আসলে নামাজ পড়বেন তাদের জন্য এই জায়গাতে ফজরের নামাজের জন্য একটা বিরতি দেওয়া হয়েছিল 10 মিনিটের জন্য। নামাজের বিরতি শেষে আবারও রওনা হয়ে যায় খাগড়াছড়ির উদ্দেশ্যে। এখন সকাল 6:30। এটা সহ আমার আজ ইম্পেরিয়াল এক্সপ্রেসের সাথে তৃতীয় ভ্রমণ। ইম্পেরিয়াল এক্সপ্রেসের সবগুলো বাসই মোটামুটি যখন আজান দেয় তখনই স্থানীয় কোনো একটা মসজিদে নামাজের জন্য 10 মিনিটের জন্য হলো যাত্রা বিরতি দিয়ে থাকে। এই জিনিসটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমরা বর্তমানে যে জায়গাতে রয়েছি, এই জায়গা থেকে খাগড়াছড়ি শহরের দূরত্ব আরও 81 কিলোমিটার। গুগল ম্যাপস বলছে যে আরও 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিট সময় লেগে যেতে পারে। তবে আমরা আজকে যেই বাসটিতে ভ্রমণ করছিলাম, আমরা ছাড়া মোটামুটি যে প্যাসেঞ্জাররা ছিলেন মোটামুটি 19 জন ছিল আজকে সাজেকের যাত্রী। আশা করা যাচ্ছে আমরা 8:30টার মধ্যে খাগড়াছড়ি শহরে প্রবেশ করব। যদি 8:30টার মধ্যে আমরা প্রবেশ করতে পারি তবে খাগড়াছড়ি থেকে বাঘাইহাট ওই পর্যন্ত যেতে আরও 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। অর্থাৎ যেসব যাত্রীরা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তারা মোটামুটি 8:30 বা 15টার মধ্যে যদি রওনা হয়ে যান, আশা করা যাচ্ছে 10:30টার মধ্যে তারা বাঘাইহাট পৌঁছে যাবে। আর বাঘাইহাট যদি 10:30টার মধ্যে পৌঁছে, তাহলে প্রথমের যে স্কোয়াডটি ছেড়ে যাবে সেই স্কোয়াডের সাথেই তারা সাজেকের উদ্দেশ্যে রওনা হতে পারবেন। আমার বানানোর লেগে এত গাছের ইয়ে লাগাইছে সে তো বুঝছি, কিন্তু এইখানে যদি এটাতে কি বানায় ভাই রাবার দিয়ে অ্যালার্ম দিয়ে ঘুমাইছে। তেল পাবো না তো, 40 মিনিট অ্যালার্ম দিচ্ছি।
তখন শরীরে চলবো না, তখন এর দৌড় করে পাঠিয়ে দেবো এক্সট্রা পাওয়ার হোটেলে গিয়ে দেই এক্সট্রা পাওয়ার বেশি চালাতে গেলে মাথার সমস্যা না, মাজা ব্যথা করবো। কম চালাইতেছি অতিরিক্ত কোনো কিছু ভালো না, অতিরিক্ত বেশি চালাতে গেলে পরে পিছনে করে যাবে, জাম চালাই খাইবো সেটা রইব না। ইন্ডিয়ান গাড়ি বেশি চালালে কোনো কোনো অবস্থা থাকে, এই কারণে শরীর বাঁচা চালাতে তবে এই গাড়ি নাশ করে চালালে তোমার শরীর সমস্যা নেই। অ্যালার্ম দিয়ে ঘুমাইছে তেল পাবো না তো 40 মিনিটের অ্যালার্ম দিচ্ছি। তখন শরীরে চলবো না, তখন এর দৌড় করে পাঠিয়ে দেবো এক্সট্রা পাওয়ার হোটেলে গিয়ে দেই এক্সট্রা পাওয়ার বেশি চালাতে গেলে মাথার সমস্যা না, মাজা ব্যথা করবো। কম চালাইতেছি অতিরিক্ত কোনো কিছু ভালো না, অতিরিক্ত বেশি চালাতে গেলে পরে পিছনে করে যাবে, জাম চালাই খাইবো সেটা রইব না। ইন্ডিয়ান গাড়ি বেশি চালালে কোনো কোনো অবস্থা থাকে, এই কারণে শরীর বাঁচা এই গাড়ি নাশ করে চালালে তোমার শরীর সমস্যা নেই।
বাজার করলে ওটা আগের থেকে ঠান্ডা মাথা এখন পানি শুয়ে গেছে ঝর্ণা 7টা লেয়ার আমি 4টা বন্ধ উঠছি হ্যাঁ ইতিমধ্যে খাগড়াছড়ি জেলার যে সবচেয়ে বড় পাহাড় অর্থাৎ আলুটিলা পাহাড় সেই পাহাড় অতিক্রম করে আমরা খাগড়াছড়ির একেবারে সন্নিকটে এসে পৌঁছেছি। মাঝখানে আমি যদিও আধা ঘন্টার একটা ন্যাপ নিয়েছিলাম, কেননা রাতে বেশি একটা ঘুম হয়নি, কেননা পুরোটা রাস্তায় চেষ্টা করেছি আপনাদেরকে পুরো রাস্তা দেখানোর জন্যে। বর্তমানে রয়েছে খাগড়াছড়ির 0 পয়েন্টে। এই জায়গাতে শান্তি পরিবহনের 2 ইউনিট বাস দেখতে পেয়েছিলাম, একটি ফেনীর উদ্দেশ্যে যাচ্ছিল এবং অপরটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল, এবং বাম পাশে বিআরটিসির একটি অ্যাক্সিডেন্ট হওয়া বাস দেখতে পেয়েছি। মূলত পাহাড়ি যে আঁকাবাঁকে ঢালু রাস্তাগুলো সেই জায়গাতে কিছুদিন পূর্বে এই বিআরটিসি বাসটি অ্যাক্সিডেন্ট করেছে। তাই পাহাড়ি রাস্তায় যেসব ড্রাইভাররা গাড়ি চালাবেন খুবই সাবধানতার সহিত গাড়ি চালাবেন। 2 ঘন্টা ঘুম হয়ে গেছে। দিয়ে দিই পিছন থেকে দিয়ে আসি। বর্তমানে প্রবেশ করেছি খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে। এই জায়গাতে মোটামুটি বর্তমানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি দূরপাল্লার, অর্থাৎ কিছু কিছু গাড়ি হয়তো ঢাকা থেকে এসেছে এবং বেশিরভাগ গাড়ি ঢাকা নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এসেছে। সেই বাসগুলো বর্তমানে পার্কিং করা ছিল রাস্তার দুপাশে। এই হলো খাগড়াছড়ি গেট। খাগড়াছড়ি গেট অতিক্রম করে আমরা খাগড়াছড়ি শহরের একেবারে ভিতরে প্রবেশ করলাম। আর কিছু দূর অর্থাৎ এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব রয়েছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে মূল অফিসিয়াল কাউন্টার, সেই কাউন্টারের দূরত্ব এই জায়গা থেকে। এই বাসের যিনি গাইড রয়েছেন তিনি প্রত্যেক যাত্রীর মাঝে মিষ্টি বিতরণ করছিলেন। মূলত এই মিষ্টিটি কেনা হয়েছিল হোটেল বিরতির পর প্রত্যেক যাত্রীকে দেওয়ার জন্য, কিন্তু ওই মুহূর্তে গাড়ি নষ্ট হয়ে যাবার কারণে যাত্রীদের মন ভালো না থাকায় ওই মুহূর্তে আর মিষ্টি দেওয়া হয়নি। তাই মিষ্টি দেওয়া হচ্ছিল সকালবেলা কাউন্টারে বাস থামার কিছুক্ষণ পূর্বেই। বাসটির লাস্ট স্টপেজ খাগড়াছড়িতে ইম্পেরিয়াল এক্সপ্রেস যে অফিসিয়াল কাউন্টার রয়েছে সেই কাউন্টারের সামনে। প্রত্যেকদিন সকালবেলা এই কাউন্টারটি খোলা থাকে, কেননা এই বাসগুলো অর্থাৎ ঢাকা থেকে যারা এই বাসগুলোতে খাগড়াছড়িতে আসেন তারা মূলত সাজেকের যাত্রী, তাদের ফ্রেশ হওয়ার জন্য এই কাউন্টারটি খুলে দেওয়া থাকে এবং ভিতরে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। ওভারঅল জার্নি খুবই ভালো গিয়েছে, তবে শুধুমাত্র ওই একটি বিষয় ছাড়া, যেহেতু ইম্পেরিয়াল এক্সপ্রেসের সর্বপ্রথম হুন্দাই বাস এগুলো এবং এই বাসগুলো অনেকটা পুরনো, এই বাসগুলোর পেইন্ট স্ক্রিন সহ বেশ কিছু কাজ করাতে হবে। তবে মালিক পক্ষের সাথে আমার কথা হয়েছে, তারা যেহেতু আজকে উদ্বোধন ছিল তাই ট্রায়াল ট্রিপ হিসেবে এই ট্রিপটি পরিচালনা করেছে। এরপরে গাড়িগুলোকে গ্যারেজে ঢোকানো হবে এবং এই বাসগুলোর নতুন পেইন্ট স্ক্রিনের সাথে সাথে বেশ কিছু নতুন কাজ করানো হবে। তারপরে এই বাসগুলো যুক্ত হবে তাদের ফ্লিটে যাত্রী সেবার জন্য। ইম্পেরিয়াল এক্সপ্রেসকে আবারও ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। তাদের ফ্লিটের এই নতুন 2 হুন্দাই বাস দিয়ে তারা যেন যাত্রীদেরকে ভালো মানের যাত্রী সেবা ইনশিওর করতে পারে, এইটাই বর্তমান কাম্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।